গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওপর একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1894 ওনার মৃত্যু হয়। ফর আর্টস শেক অ্যালন আই উড নট ফেস দ্য টয়েল অফ রাইটিং আ সিঙ্গল লাইন। বিংশ শতকের শ্রেষ্ঠ নাট্যকার বার্নার শর যা সত্যোচ্চারণ তা ঊনবিংশ শতকের মনস্পতি বঙ্কিমচন্দ্রেরও সম্ভবত সারস্বত বাণী। বার্নার শয়ের সাথে এখানে করা হয়েছে। বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্রকে। যাই হোক, বঙ্গদর্শন পত্রিকা, প্রচার পত্রিকা, এইগুলোতে ওনার লেখা বেরিয়েছিল। ওনার বঙ্গদর্শন পত্রিকাতে লেখা প্রত্যেকটা উপন্যাস বেরিয়েছে, কিন্তু একটাই উপন্যাস যেটা একদম শেষ উপন্যাস, সীতারাম, যেটা 1887 প্রকাশিত হয়েছিল, সেটা একমাত্র প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বাকি সবগুলোই কিন্তু বঙ্গদর্শনের হয়েছিল। এছাড়া উনি কিন্তু সংবাদ প্রভাকর পত্রিকাতেও লিখতেন, লেখালেখি করতেন। যাই হোক, ইংরাজি রচনা, ওনার প্রথম ইংরাজি রচনা ছিল রামমোহনস ওয়াইফ, যা ইন্ডিয়ান্স ফিল্ড নামক পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথম। এছাড়া 1864 খ্রিস্টাব্দে এই যে বললাম, ওই ইন্ডিয়ান ফিল্ডে প্রকাশিত হয়েছিল, ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে অসমাপ্তও থেকে গিয়েছিল। রোমান্স ও ইতিহাস ধর্মী কিছু লিখেছিলেন রচনা, তত্ত্ব, দেশাত্মমূলক এবং সামাজিক ও পরিবারমূলক কিছু রচনা ওনার ছিল। যেমন রোমান্স ও ইতিহাস ভিত্তিক যে রচনাগুলো ছিল, তার মধ্যে আমরা প্রথম উপন্যাস পাই দুর্গেশ নন্দিনী, যেখানে আয়েশা, তিলোত্তমা, এদেরকে আমরা পাই। 1865 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল। কপালকুণ্ডলা, যে কপালকুণ্ডলায় কাপালিক ছিল, নবকুমার ছিল, কপালকুণ্ডলা ছিল, সেটা 1866 প্রকাশিত হয়। মৃণালিনী প্রকাশিত হয়েছে 1869। ইন্দিরা, যেটা সবথেকে সবথেকে ছোট আত্মকথন ধর্মী একটা উপন্যাস ছিল, ইন্দিরা 1883 প্রকাশিত হয়। এরপর যুগলাঙ্গরীয় 1874 প্রকাশিত হয়। এছাড়া হয়েছিল চন্দ্রশেখর 1875। এটা কিন্তু অবশ্যই রোম্যান্স ও ইতিহাস ধর্মী। চন্দ্রশেখর উপন্যাস কিন্তু শেখরের সাথে শৈবলিনী এবং প্রতাপ, এই যে একটা উপন্যাসের চরিত্রগুলো বলে দিলাম, এই 1875 প্রকাশিত হয়েছিল। রাজসিংহ, যেটা কিন্তু ছিল, রাজসিংহ উপন্যাসটা কিন্তু ত্রিপুরার রাজবংশ নিয়ে রচিত এবং সেটা 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সীতারামেও কিন্তু সীতারাম প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1887-তে। এছাড়া দেখো, তত্ত্ব দেশাত্মমূলক রচনাগুলোর মধ্যে 1882-তে হবে আনন্দমঠ। হ্যাঁ, 1882-তে আনন্দমঠ, যেখানে বন্দে মাতরম গানটা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু এসে থাকে। এছাড়াও দেবী চৌধুরানী হলো 1885-তে। সামাজিক ও পরিবারমূলক যে সমস্ত উপন্যাসগুলো লিখে গেছেন, তার মধ্যে বিষবৃক্ষ আমরা জানি অন্যতম, যা 1873 প্রকাশিত হয়েছে, যার সাথে চোখের বালি সাদৃশ্য লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালি লেখার সময় এই বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষকে অনুসরণ করে লিখেছিলেন। রজনী, যেখানে নিদয়া চরিত্রকে পাই, এক অন্ধ ফুলওয়ালিকে আমরা পাচ্ছি এই রজনী চরিত্রে, এই রজনী উপন্যাসে, যা 1877 প্রকাশিত হয়েছে। এছাড়া আমরা পাই কৃষ্ণকান্তের উইল। এগুলো সবই কিন্তু পরিবার কেন্দ্রিক, রাজনৈতিক, সামাজিক এবং পরিবারমূলক উপন্যাস, দুটোই এখানে ফুটে উঠছে। কৃষ্ণকান্তের উইলে আমরা যে চরিত্রগুলো পাই, গোবিন্দলাল, রোহিণী এবং আমরা যে ভ্রমরকে পাই, এখানে পরিবার কেন্দ্রিক যেমন উপন্যাস হয়ে উঠেছে, তেমন সামাজিক দিকটাও কিন্তু ঔপন্যাসিক ফুটিয়ে তুলেছেন রোহিণীর মধ্যে দিয়ে। এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রকাশিত হচ্ছে 1878 খ্রিস্টাব্দে। যাই হোক, তার প্রথম